এটি হলো বাংলাদেশের সবচেয়ে বড় নবরত্ন মন্দির। বাংলাদেশের প্রাচীন প্রত্নতত্ত্ব নিদর্শনগুলির মধ্যে এটি অন্যতম। তাই এই নিদর্শনটি দেখার জন্য আমরা যাত্রা শুরু করি। এটি সিরাজগঞ্জ হাটিকুমরুল ইন্টারচেঞ্জের দক্ষিণে অবস্থিত। দেখতে দেখতে আমরা নবরত্নের কাছাকাছি পৌঁছে গেছি, আর রাস্তার ভিউটা দেখো, অস্থির একটা ভিউ দিচ্ছে। এখানে মানুষের ভিড় দেখে বোঝা যায় এটি কতটা জনপ্রিয়। এখানে ঢোকার জন্য কোনো টিকিট কাটতে হয় না, শুধু এখানে একজন লোক থেকে তার কাছে নিজের নাম পরিচয় সব কিছু দিয়ে দিতে হয়, বিশেষ করে ফোন নাম্বার ও ঠিকানা। কারণ এটি একটা প্রত্নতত্ত্ব, যদি কেউ কোনো ক্ষতি করে তাহলে তার নাম্বারে ফোন দেওয়া হবে। এখানে আমরা আমাদের নাম ও ফোন নাম্বার লিখে দিই, বিশেষ করে ঠিকানাও লিখতে হবে। এটি হলো বৈঠকখানা। মানুষের মুখে শোনা যায় প্রাচীন রাজা বাদশাহরা এখানে বসে তাদের আলাপ আলোচনা করতো। দেখলাম সবাই এখানে ছবি তুলছিল, তাই আমরাও আমাদের কয়েকটা ছবি তুলে নিই। এরপর আমরা আগাই মেইন বিল্ডিংয়ের দিকে। এই নিদর্শনটি ছিল দেখার মতো। প্রাচীনকালের মানুষদের হাতের দক্ষতা এই বিল্ডিংয়ের কাছে কাছে ফুটিয়ে উঠেছে। এটি হলো রাজবংশীয় খানদানি টয়লেট। এখানে বসে রাজা বাচ্চারা হাগু করতো। সরি, আমি মজা করছিলাম, তবে এটা টয়লেটও হতে পারে, তবে এটা কি আমার জানা নাই। অনেকেই বলে এটি একটি রাজা বা জমিদারের প্রাসাদ ছিল, তবে এটা ভুল তথ্য, এটা একটি মন্দির। আবার অনেকেই বলে এটি নাকি 6 তলা বা 7 তলা ছিল, 3 তলা বা 4 তলা মাটি। লোকে মুখে শোনা যায় এখানকার রাজা নাকি তার মেয়েকে নাটোর বিয়ে দিয়েছিল এবং এই মন্দিরটি বিশেষ করে উঁচু বানিয়েছিল যাতে এই মন্দিরের উপর থেকে তার মেয়ের রাজপ্রাসাদটা দেখা যায়। তবে এই তথ্যটি কতটুকু সত্য তার কোনো নিশ্চয়তা নেই। লোকে মুখে শোনা যায় এই পুকুরে নাকি একটা সোনার নাও ছিল, আর যে এক ঢিলে এই পুকুরটা পার করতে পারবে তার সামনে নাকি সোনার নাওটা আবার ভেসে উঠবে। তবে এটা সম্পূর্ণ গুজব। কিন্তু তাও আমার বন্ধু একটা ঢিল দেয়, কিন্তু দুঃখেরজনক বিষয় ঢিলটা পার হয় না। এখানে এক বংশের ড্রোন রয়েছে, কিন্তু 30 মিনিট যাবত ড্রোন একই জায়গায় রয়েছে, কারণ এদের দেখতে হবে। এই স্থানটা ছিল দেখার মতো। আপনারা চাইলে এখানে এসে ঘুরে যেতে পারেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। যারা যারা এখন চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। এই দ্বারাও চ্যানেলটিতে তাড়াতাড়ি স্যাক্রিফাইস করে দেয়। স্যাক্রিফাইস না করলে কিন্তু साले को बम से उड़ा दूंगा एक बार हाथ में आ जाए तो। सॉरी। पानी पूरी मीठी बना